আসসালামু আলাইকুম। জেনারেল ম্যাথ 4.2 রিলেটেড বরিশাল বোর্ড 2024-এর একটি ম্যাথের আমরা বি নাম্বার পার্টটা সলভ করব। এখানে কিছু ভ্যালুজ দেওয়া আছে, কিউ ইকুয়াল, ওয়াই ইকুয়াল, পি ইকুয়াল আর জেড ইকুয়াল। আমাদের প্রুভ করতে বলা হয়েছে যে কি লগ রুট কিউ প্লাস লগ রুট ওয়াই মাইনাস লগ জেড ডিভাইড বাই লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার ইকুয়াল হাফ। আমরা লেফট হ্যান্ড সাইড প্রুভ করার আগে আমাদের যে উপরে যে গিভেন ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো নিয়ে একটু কাজ করব। গিভেন কিউ ইকুয়াল 3√8, that mean 3√2 কিউব ইকুয়াল 3 আর এখানে আমাদের বাইরে 1/3, এটা বাইরে চলে আসলো, তাহলে আমাদের এখানে ভ্যালু আসলো কত? 2। ওকে, এরপর y ইকুয়াল 8 তো দেওয়াই আছে। এখন z ইকুয়াল দেওয়া আছে কত? সেম 3√27 ইকুয়াল লগ কিউ এর ভ্যালু কত আমাদের? 2√2 প্লাস লগ ওয়াই এর ভ্যালু হচ্ছে √8 মাইনাস লগ জেড এর ভ্যালু হচ্ছে 3। লগ 2 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 8 মাইনাস লগ জেড এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভ্যালু কি আসে দেখি। লগ রুট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস লগ 8 টু দি পাওয়ার হাফ মাইনাস লগ 3, এখানে লগ 16 মাইনাস 2 লগ 3। ঠিক আছে, এখন এই হাফগুলোকে সামনে যদি নিয়ে আসি, আনতেই হবে কারণ পাওয়ারগুলো তো সামনে চলে আসে, মাইনাস হাফ লগ 8 মাইনাস লগ 3। এখানে কত আছে? এখানে স্কোয়ার ছিল, এটা আর আমরা এখানে চেঞ্জ করবো না, এটাকে 9 বানিয়ে দেবো। তাহলে আমরা এখানে যদি লগ কমন নেই তাহলে 16/9 হবে, কারণ যেহেতু মাইনাস আছে, মাইনাসটা কি হয়ে যায়? ডিভিশন হয়ে যায়। এখন আমরা এখান থেকে যদি লগ হাফ লগ কমন নেই তাহলে 2 আর 8 হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হবে, আর এখানে থাকলো। এখানে আমরা লগ 3 আছে, ঠিক আছে, লগ 3টাকে একটু চেঞ্জ করে লিখতে হবে আমাদের। যেমন ধরো লগ 3কে যদি আমরা এভাবে লিখি, লগ 3 স্কোয়ার তার উপরে হাফ, তাহলে কি হবে? আমাদের 3 আসবে। কারণ কি, এই 2 যদি কেটে যায় তাহলে আমাদের কি আসে? 3 বেঁচে থাকে। লগ 16/9, এখানে এখন আমি হাফ লগ 16 মাইনাস
লগ 3 স্কোয়ার, এই হাফটাকে সামনে নিয়ে আসলাম, লগ 16/9। এখন দেখো হাফ লগ যদি কমন নেই তাহলে 16/3 স্কোয়ার করলে 9ই থাকে। এখানে নিচেও ছিল লগ 16/9। এখন এটা কেটে যায় যদি, তাহলে আমাদের অনলি রেজাল্ট কি আসে? হাফ আসে। এখন বলতে পারো স্যার এখানে 9 কিভাবে আসলো? এখানে 3কে স্কোয়ার করলে কি হয়? 9 হয়। আর এই হাফকে আমরা একবার ডিরেক্ট কমন নিয়ে গেছি, আর মাঝখানে এখানে মাইনাস থাকার কারণে 16/9 ডিভিশন হয়েছে। এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো ম্যাথটা শুরু থেকে দেখো। প্রথমে ভ্যালুসগুলো বের করে নিছি। এখানে আমরা প্রথমে এখানে যদি আমরা করে নিতাম তাহলে আমাদের নিচে লাইনটা একটু কম হইতো, আমাদের আর এখানে চেঞ্জ করতে হতো না। ঠিক আছে, দুভাবেই করা যায়। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।